আসসালামু আলাইকুম। দেখেন, আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। চলন্ত ট্রেনের মধ্যে একটা বৃদ্ধ লোক একটা মহিলার ভিডিও ধারণ করতেছিল। আর ওই সময় ওই মেয়েটা বুঝতে পেরে ওই বৃদ্ধ বয়সের লোকটাকে হাতে নাতে ধরলো। ভিডিওটা একটু শুনুন। ওই জন্য আমি কারোর সাথে কথা বলি না, কেন আমি বিয়ে করি আমি সবার সাথে কাউকে ভালো মনে করি না। আমি তুই আমার পারমিশন ছাড়া তুই আমার একটা মেয়ের বাড়ি, তোর লজ্জা লাগছে না? তোকে এত বলে একটা মেয়ে দেখছে, তোকে জুতা বিটা একবার করে সুরের বাচ্চা। আমার বাবা, আমি কলেজে পড়ি, মালদা কলেজে মহাবিদ্যালয়ে পড়ি। তো আসলে এইরকম ভদ্রলোকের যে বৃদ্ধ বয়সের লোকেরা, আমি বলতে চাই সবাইরে না, তাদের যে নোংরা কাজগুলো তারা সব সময় এই নোংরা কাজগুলো চালিয়ে যায়। তা না হলে এই লোকটা ট্রেনের মধ্যেই মেয়েটার কেন ছবি বা ভিডিও করবে? এবং প্রতিনিয়ত বিশ্বের যে কোনো জায়গার এইরকম চিত্রগুলো দেখা যায়। আর এই দেখা যাকে কেন্দ্র করে পৃথিবীর সব জায়গাতে গন্ডাগোল হয়। আর এই ভাগিনী মেয়েটা যখন এই লোকটাকে উচিত শিক্ষা দিল, এটাতে কি আপনারা একমত যে মেয়েটা যে এই লোকটাকে মারলো, তার মারাতে কি উচিত হয়, কি হয়েছে কি না, বা উচিত হয়েছে, এটাকে আপনারা কমেন্টে জানাবেন। কারণ এই লোকটার কারণে পুরা জাতির পুরুষদের উপর কলঙ্ক হয়ে পড়ে। কারণ মেয়েরা যাদের তাদের যে সিট আছে বাস ট্রেন যে জায়গায়, ওরা ওদের জায়গায় বসুক। আপনারা দরকার কি তাদেরকে টিপস করা, তাদেরকে ইপটিসিং করা? আসলে আমরা পুরুষরা পারি না কন্ট্রোল করতে। এই সমস্যাটা এই কারণে, আপনার ঘরে যদি বউ থাকে, আপনার যদি বউ না থাকে, বিয়েটা কইরা পেলান। আর করার পরে আপনি আপনার বউয়ের যত ভিডিও পারেন ভিডিও করেন, অন্যের ভিডিও নিয়ে মাথামাতি করেন না। তা না হলে এইরকম ভাগিনী মেয়েরা ধরে ট্রেনে হোক রাস্তায় হোক কেলাবে। ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই সাপোর্ট করবেন এবং কমেন্ট সেকশনে একটি কমেন্ট করে যাবেন যে আমার কথাগুলোর মধ্যে কোথাও ভুল আছে কিনা, আর এই বোনের সাহসিতা দেখে আপনারা কি বলতে চান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।